আমাদের জনাব তারেক রহমান, যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকার, যিনি পুত্রবধূ হিসেবে দেখিয়ে দিয়েছে নারীরা নেত্রী হিসাবে সারা বাংলাদেশকে জয় করতে পারে। আপনারা জানেন, আপনাদের অত্যন্ত প্রিয় নেত্রী, যার জন্য এই 17 বছর আপনারা দোয়া করেছেন, নামাজ পড়েছেন, যা তিনি স্বৈর সরকারের হাতে পড়ে, ফ্যাসিস্ট সরকারের হাতে পড়ে আপনাদের জন্য যিনি গণতন্ত্র করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন 9 বছর হেঁটে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বগুড়া জেলা বিভিন্ন উন্নয়ন করেছেন, সেই অত্যন্ত প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটা শ্বশুর বাড়ি, যিনি পুত্রবধূ হিসেবে দেখিয়ে দিয়েছে নারীরা নেত্রী হিসাবে সারা বাংলাদেশকে জয় করতে পারে। এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব আজকে বেগম খালেদা জিয়ার জয় জয়কার। আপনারা জানেন, আমরা এসেছি আপনাদের একটা পবিত্র ভূমিতে। আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জনাব তারেক রহমান, যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ফ্যাসিস্ট সরকার, সেই তারেক রহমান তার জন্মভূমি এই এলাকায়, এই বগুড়া জেলায়, যিনি মুক্তিযুদ্ধের সূত্রে সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে 5ই আগস্ট অবশেষে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। আজকে সেই নেতার নেতৃত্বে তারই যে এসে আমরা আমাদের কথা বলার কোনো ভাষা নেই। বোনেরা, সময় সংক্ষিপ্ত, আমি কথা বেশি বলবো না, শুধু একটি কথাই বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা নিপুণরাই বলেছে, তিনি নারী ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে বোনেরা এখানে অনেক ছোট বোনদের দেখেছি যারা আজকে লেখাপড়া শিখে বড় হচ্ছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আজকে দেখছি ছোট ছোট বাচ্চারা যারা আজকে লেখাপড়া শিখছে, তাদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া এখানে মেডিকেল সেন্টার থেকে শুরু করে আরো অনেক উন্নয়ন তিনি করেছেন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই নেত্রী আজকে অসুস্থ, তারই পরিবর্তে তারই পুত্র তিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন।